খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, ভোট দিয়েছি, খুব ভালো। এই ভোটে আমরা চাচ্ছিলাম আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকবে না। সব মুখর পরিবেশে আসতে পারলাম, দেশে খুবই ভালো লাগছে। ভালো লাগছে সত্যি কথা, কারণ আজকে কেন জানি একটু অন্যরকম ভোট, শিল্পীদের জন্য ভোট দিতে এসেছি, খুব ভালো লাগছে। খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, ভোট দিয়েছি, খুব ভালো। এক্সপেকটেশন যাতে শিল্পীদের পাশে থাকে, যারা নির্বাচিত হবে শিল্পীদের স্বার্থে কাজ করে, এতটুকু। ভোটটা জমে উঠেছে খুব, এবং এই ভোটে আমরা চাচ্ছিলাম আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকবে না, এবং সেটাই করছে। এই প্রথম এরকম একটা উৎসব মুখর পরিবেশে আসতে পারলাম, দেশে খুবই ভালো লাগছে। আমার অনেক কলিগ, আমার বন্ধু, আমার সহশিল্পীদের সাথে দেখা হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। আমি আশা করব শুধুমাত্র শিল্পীদের পাশে দাঁড়ানো না, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো একটা অনেক গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি দেশের জন্য। সো আমি মনে করি যে পরে যে জিতবেন তিনি আমাদের গুরুত্বটা সরকারের কাছে তুলে ধরবেন এবং সেখানে কাজ করার আরো সুব্যবস্থা তৈরি করবেন। আজকে ভোটটা একটু ডিফারেন্ট হচ্ছে, কারণ আজকের ভোটে অনেক ডিসিপ্লিন আছে। ইভেন দো আমরা যখন গেট দিয়ে ঢুকছিলাম আমাদের গাড়ির গ্লাস নামাতে হয়েছে, আমাদের গাড়িতে যে আমাদের বডিগার্ড থাকে তাকেও রেখে দিয়ে আসছি আমরা বাইরে। পুলিশ ভাইরা বলছে যে অনন্ত ভাই বডিগার্ডকে বাইরে রাখতে হবে। আমি বললাম ভেরি গুড, আইন সবার জন্য সমান, বডিগার্ড বাইরে থাকবে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে সত্যি। না, এটা এত ডিসিপ্লিন অনুযায়ী ভোটটা হলে হবে কি, কেউই কারো উপরে কমপ্লেন থাকবে না। যখন ভোট গণনা হবে তখন কেউ বলতে পারবে না যে ভোটটা এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, আমাদের মানি না, এরকম কিছু হবে না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। চমৎকার একটি পরিবেশে আমরা আছি এখন। শিল্পীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কের একটি আজকে চমৎকার দিন, সবার সঙ্গে সবার দেখা হচ্ছে। আমি মনে করি যে দীর্ঘদিন পরে হলেও সবার সঙ্গে সবার দেখা না হওয়ার কারণে যে একটা গ্যাপ তৈরি হয়, সেটা আসলে এই উৎসবের মধ্য দিয়ে এটা পূরণ হবে বলে আমি মনে করি। আমার কাছে ভালো লাগে না এই জন্য, যেটা তো শিল্পীদের ভোট, সবাই মজা করবো, শিল্পীদের ভোট, এটা এত বেশি রেস্ট্রিক্টেড, এত কিছু দরকার ছিল না। কারণ আমার সাথে আমার পার্সোনাল গার্ড তো আসবেই, তাই না? তাদেরকেও ঢুকতে দিবেন, এটা কেমন কথা? কারণ আমি শিল্পী, আমি ভোট দিতে আসছি ভাই, এখানে তো অন্য কিছু হচ্ছে না, এত নিরাপত্তা দিয়ে দরকার কি? না, চলচ্চিত্র তো আমাদের এখানে নিয়মিতভাবেই তৈরি হচ্ছে, এবং আমরা দেখছি যে এবার ঈদে আপনারা দেখলেন প্রায় 14টি ছবি রিলিজ হয়েছে। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে যে এফডিসিতে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড প্রতিনিয়তই হচ্ছে, এবং শিল্পীদের যে আনাগোনা, শিল্পীদের যে ব্যস্ততা, সেটাও আছে। তবে আমি প্রত্যাশা করব নতুন যারা কমিটিতে আসবেন তাদের কাছে, সেটি হলো যে বাংলাদেশের চলচ্চিত্রকে একটি আন্তর্জাতিক মানে তারা পৌঁছে নেবেন, এবং শিল্পীদের যে স্বার্থ সংরক্ষণের যে বিষয়টি আছে সেই বিষয়টি তারা দেখবেন। শিল্পীদের সাথে শিল্পীদের যে সহমর্মিতা, একজনের সঙ্গে আরেকজনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বজায় থাকে। যেহেতু এটা সিলেকশন নয়, নির্বাচন হলে প্রতিপক্ষ থাকবে, এবং সেই বিষয়ে ধরেন ভোট প্রত্যাশা এক একজনের এক এক রকম থাকবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যেহেতু একটা পরিবারের সদস্য, সবার সঙ্গে সবার একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, এবং প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাও আছে। সুতরাং কে প্যানেলে আসলেন বা কে নির্বাচিত হয়ে আসলেন সেটি আসলে বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। আমার কাছে মনে হয় সেটি হলো যে সবাই মিলে একসাথে কাজ করব শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য, এটি যাতে বজায় থাকে সেই দিকে সবাই খেয়াল রাখবে।